ভাই, বলো। এই পৃথিবীতে একজন মৃত্যুকবাজি আছে প্রতিটা ঘরে ঘরে। এটা কে? আমি তো বলতে পারি না, আমাকে যদি একটু শোনাতেন তাহলে তো ভালো হতো। এটাই হলো আমার গর্ভধারিণী মা জননী। কি বলেন ভাই? সে সবচেয়ে মৃত্যুকবাজি। আমার ফ্যামিলিতে 5 জন লোক, আমরা 3 ভাই বোন, মা এবং বাবা। 5 পিস মাছ আমার চোখের সামনে কাটছে, পাক করছে, 4 জন খেয়ে ফেলেছেন। আমরা 3 ভাই বোন, মা বাবা। মা লয়ে গেছে, সবার পরে খাবে। আমি স্কুলে যাব, স্কুলে থেকে আসার পথে মা খাওয়ানো বসছে ওই মাছ নিয়ে। তখন মা চিন্তা করতেছে আমার সন্তান স্কুল থেকে আসবে, কি দিয়ে খাবে। তখন ওই মাছ টুকরাটা মা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কি মাছ খাইছো? মা বলল, পুত্র খাইছি। দেখেন কত বড় মৃত্যুকবাজি আমার মা। এই পৃথিবীতে যদি কারো সংসারে মা থাকে, তাহলে মার ধরো অতি দ্রুত গতিতে যাতে বুঝতে পারে। মা জননী না খাইয়ে বলতেছে আমি মাছ খেয়েছি, তুমি খাও। আমি বলতেছি না মা, তুমি খাও নাই, তুমি আবার খাও। মার্কেটে গেছি একটি শাড়ি জামা কেনার জন্য। আমার জামা মা 1200 টাকা দিয়ে কিনছে, কিন্তু মা একটা কাপড় বারবার হাতাইতেছে। জিজ্ঞেস করলাম, মা কাপড় কি তোমার পছন্দ হয়েছে? মা তখন বললো, না বাবা, আমার পছন্দ হয় নাই। তোমার বাবা যে গত বছর শাড়িটা আমার দিছিল, এটা আমি যত্ন করে টাঙ্গের ভিতরে রেখে দিয়েছি, ওইটাই পরবো। তাহলে আমার মা কতটুকু মৃত্যুকবাজি। এই পৃথিবীতে স্বার্থ পর্যন্ত থাকে একমাত্র মা জননী, এর পৃথিবীতে আর কেউ নাই। তো আমরা সবাই মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। মাকে যাতে এক চুল পরিমাণ কষ্ট না দেই। সবাই আমরা ভালো থাকি। আল্লাহ হাফেজ। লাইক দিলাম ভাই আপনার কথাটার জন্য, ধন্যবাদ। এমন এমন ভাবে আপনি কথাটা বলছেন, আমার ভিতরে এমন একটা জ্ঞান দিয়েছেন যা আমি বুঝতে পারতাম না আগে, এখন বুঝেছি। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে আর অনেক দিন বাঁচিয়ে রাখুক। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মার সেবা করতে পারি। সবাই